ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আজকে কী করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব। আর আজকের ভিডিওটা সত্যি একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেটাও দেখতে থাকো। তো চলো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে আশা করি। আর এটা সকালবেলা আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ভয়েসটা মিউট করেছি জানো তো। মানে গলা ভোরবেলা, অনেক ভোরবেলা তো গলার ভয়েসটা খুব একটা বেরাচ্ছিল না, ওর জন্য মিউট করে দিয়েছি ওখানে। তো চলো দেখতে থাকো। তো দেখো সকাল 5টা দিয়ে আমার জার্নিং শুরু হয়ে যায়, মানে 4:30 উঠি, তারপর বাসি কাজ কমপ্লিট করতে করতে 1 ঘন্টা তো লাগেই। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো দেখো আগের দিনের যে লোটে মাছ তোমরা দেখলে না, লোটে মাছ নিয়ে এসেছিলাম, কচুরলতি নিয়ে এসেছিলাম। তো কচুরলতিটাও সারিয়ে রেখেছিলাম আগের দিন, আর মাছগুলো কিন্তু কিছুই করিনি। আজকের এই সব মানে করেছিলাম না, ভুল বলছি, মাছটা আগের দিনের। তো তার আগের দিনের তো মাছটা তো কেটে কুটে ফ্রিজে রাখা ছিল। আর এদিকে দেখো মাছের জন্য, তারপরে ওটা কিন্তু ছেলের টিফিনের জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা টাতা সব কেটে কুটে ভালো করে করে নিয়েছি। আর এই দেখো ওখানে কচুরলতিটাও বসিয়ে দিয়েছি। আর কচুরলতিটা না আগে থাকতে একটু কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, না এটা গলা চুলকায়, ওই কারণে। তো লতিটা হয়ে গেছে, এবার আমি কিন্তু লোটে মাছটা করে নিচ্ছি। আর আমি লোটে মাছটা কিন্তু আগে থাকতে মানে গুঁড়ো না বাটা মশলা মাখিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলা ব্যবহার খুবই কম করি, এক শনিবার করেই করি, তাছাড়া বাটা মশলাই ব্যবহার করি, মানে বেটে ফ্রিজে রেখে দিই। সেটা তো তোমরা জানো যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, আর যারা না দেখো তাদের জন্য কথাটা বললাম। তো চলো দেখো লোটে মাছটা করে নিচ্ছে। তো আগে থাকতে তো পেঁয়াজ টমেটো রসুন এগুলো সব কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর এখন একটু ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আর বাটি ধোয়া জল, খুন্তি ধোয়া জল দিলে না যে কোনো তরকারির টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়। তোমরাও একবার ট্রাই করে দেখো। এটা আগেরকার দিনের মা মাসিদের কাছ দিয়েই শুনেছি, যে যে জিনিসের যেটা রাখা হয় সেই পাত্রে যখন কড়াইতে দেওয়া হয় সেটা ধুয়ে যদি দেওয়া হয় তা খুবই টেস্ট হয়। তো দেখো এবার আমি আমার লোটে মাছটা কিন্তু হয়ে গেছে, আর কোনো জল আর ব্যবহার করিনি, ওই বাটি ধোয়া জলটাই দিয়েছিলাম। তো দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি নামিয়ে নেব। আর তারপরে দেখো ছেলের টিফিনের জন্য আমি মানে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। তা বেশি ডিম দিইনি, একটাই ডিম দিয়ে 4টে রুটিতে বানাবো। আর দেখো টিফিনটা বানিয়েছি ঠিকই, কিন্তু টিফিন আবার রিটার্ন বাড়িতে চলে এসছে। তো কেন সেটাই সবটাই তোমাদের সাথে বলবো, তা দেখতে। তো অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো টিফিনটা আমি এবার সাজিয়ে নিচ্ছি। আর অনেক দিন পরে ওর টিফিনটা দিচ্ছে। ওর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তারপরেও যে বাইরের খাবার খাবে উল্টোপাল্টা, মানে ওদের ক্যান্টিনে পাওয়া যায় জানো তো, ওদের স্কুলের ক্যান্টিনে খাবার থাকে সবসময়। তো টাকা দিলেও ওখান থেকে কিনে নিতে পারে। ওই কারণে সময় তো না, এত ভোরবেলা উঠে রান্না বাড়া কমপ্লিট করে তারপর ছেলের টিফিন বানানো না খুবই টাফ হয়ে যায়। সেই কারণে টিফিনটা আজকের ওর শরীরটা ভালো না দেখে ঘর দিয়েই বানিয়ে দিয়েছি, যে হালকা হালকা স্যান্ডউইচ দিয়ে মানে ডিম টোস্ট দিয়ে খেয়ে নেবে। তো সেটা তো আর হলো না। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি কর্তামশাইয়ের জন্য। আমি চা করি ঠিকই, কিন্তু খাই না। তো চলো দেখতে থাকো, আর চাটাও করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি কি রান্না, কেমন হয়েছে রান্নাটা। তো দেখো লোটে মাছটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। আর এদিকে কচুরলতিটাও ভালো হয়েছিল। তো দেখো তারপরে কিন্তু চলে এসেছি দুপুরবেলা, আর কিন্তু ভিডিও করিনি, দুপুরবেলাটাই ডাইরেক্ট চলে এসছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোটাও দেওয়া হয়নি জানো তো, ছেলে হঠাৎ করে বাড়িতে মানে ফোন স্কুলে গিয়েই মানে ঢোকার আগেই ছেলের শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তা গাড়িওয়ালার ফোন দিয়ে ফোন করেছিল। তা ওর বাবা বাড়িতে সেই সময় ছিল বলে দড়িয়ে গিয়ে ওর বাবা নিয়ে আসতে পেরেছিল জানো তো। তো নিয়ে আসার পরে তারপরে না আর কোনো কিছু ভালো লাগছিল না। তো দেখো সন্ধ্যের সময় পুজোটা দিয়ে নিয়ে আসি, ঠাকুর পুজো মানে
আমি 1-2টোর আগে দিয়ে দিই, নাইলে না 2টোর আগে যদি না দিতে পারি তাহলে আর দিই না। আর সেটা একটা কারণ ছিল ছেলের শরীর খারাপ, আর তার আরেকটা কারণ ছিল হচ্ছে এখন না ফুলই পাওয়া যাচ্ছে না। তা ফুল না পাওয়া যাওয়াতেই মানে ফুল যারা বিক্রি করছে তাদের কাছে ফুল 10টা বাজতে না বাজতে ফুল শেষ হয়ে গেছিলো, জানো তো। তো ফুল আনতে যাওয়াও হয়েছিল, তো ফুল ছিল না দেখে আর ফুল আনা হয়নি, ওর জন্য পুজোটাও দেওয়া হয়নি। তারপর সন্ধ্যের সময় তো বড়মশাই গিয়ে ফুলটা এনে দিল। আর এই দেখো সাদা ফুল কী করবে, গাঁদা ফুল সেরকম আসছে না দেখে তাই সাদা ফুল মানে টগর ফুল দিয়েই বিক্রি করছে দোকানে, ফুলের দোকানে। মানে টগর ফুল লোকের গাছ থেকে তুলে নিয়ে এসে তারপর গাঁদা ফুলের সাথে সব সাথে একসাথে পাইল করে দিচ্ছে। তো তারপরে দেখো চা করতে এসছে, কর্তামশাই বাড়ি আসে যেহেতু দুধ চা খাবে। আর এই দেখো দেখেছো তাড়াহুড়ো করবে তোমরা, তাড়াহুড়ো করলেই তোমার কাজ বাড়বে। তো আমি এখানে বসে বসে আলু কাটছি, গ্যাসটা কিন্তু কমানোই ছিল। ছোটো বাটিতেই চা করতে গেছি তো দুধটা আগে ফুটিয়ে নিচ্ছি, তো দেখো উদরে পড়ে গেছে। অবশ্য এটা পড়া নাকি ভালো সবাই বলে, তো অতটা মন খারাপ করিনি, কিন্তু এই যে কাজ থাকলে কাজ বাড়ে সেটাই হচ্ছে ঘটনা। আর এদিকে দেখো কর্তামশাই বলে একটু না আজকে পকোড়া খেতে ইচ্ছা করছে। তা কোনো পকোড়া তো করলে ছেলে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর ও যেহেতু বমি করেছিল স্কুলে, ওর জন্য শরীরটা অতটা ভালো না, তা কী করব, ও তো খেতে চাইবে। তাই ঘরে আলু দিয়ে আর দেখো চটজলদি একটু ওই আলু ফিঙ্গার বানিয়ে নিলাম। তো বেসন একটু সামান্য একটু বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস এই দিয়েই বানিয়ে নেবো। আর এইদিকে দেখো চাটা বসাবো, আর ওইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আলু ফিঙ্গারটা বানিয়ে নেব। আমি তো আলু ফিঙ্গার বলছি, জানি না তোমরা কে কী বলো, তো কমেন্টে জানিও কী বলে ওটা। যাই যেটা জানি সেটাই বললাম। আর ছেলে কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে, মানে ওর বাড়ি আসার পরে একটু ওকে জল নুন দিয়ে না ভাত চটকে খাওয়ানো হয়েছিল, আর ওই নুন চিনির জল করে করে দেওয়া হচ্ছে থেকে থেকে। তারপরে ছেলে অনেকটাই এখন ঠিক আছে। তো ও এখন টিউশনিতে গেছে, জানো তো। মানে বলছে মা এখন ভালো লাগছে, তাহলে টিউশনিতে যাই। তা আমরা বললাম যা টিউশনিতে। তো ওর প্রায় আসার সময় হয়ে গেছে, আর এই চাটাও বানাচ্ছে, কিন্তু ওকে দুধ চাটা দেবো না, আর ও খায়ও না, চা খেতে চায় না, খুব কম। ও শুধু ওই আলু ফিঙ্গারটাই খাবে। আর আমার রাজকন্যা অনেক দিন পরে শখ হলো একটু দুধ চা খাবো। আর দুধ চা করলে না পাশের ঘরের দিদিরাও দিই। তা আজকে দেখো কী কাণ্ডটা হলো, মানে দুধটা ফুটে তো পড়েই গেল। যা দুধ ছিল মানে 1 কাপ মতন দুধ আর বেঁচেছিল বাটিতে, সেইটাতেই চাটা করে নিয়ে দুজনে হাফ হাফ করে খেলাম। মানে খাইনি এখনও, খাবো। দেখো হাফ কাপ কিন্তু চা হয়েছে, অবশ্য কাপ দুটো বড় বড়ই। যতটুকু চা হয়েছে ঠিকই আছে, কোনো ব্যাপার না। আর চাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, গরম চাটা কিন্তু খাইনি, বুঝতে পারছো। গরম চাটা খাওয়া না ভালো না, মানে একদম গরম। আর আমার বরমশাই ঘন ঘন চা খেলে কী হবে, ও গরম চাটা খেতেও পারে না। তো হালকা গরম সেটাই, উষ্ণ গরম সেটাই খেয়ে নেবো। তো আগে ফিঙ্গারগুলো খেয়ে নিই, ততক্ষণে চাটা একটু হালকা গরম হয়ে যাবে। আর দেখো ছেলেকে দেখতে পাচ্ছ একদিনের চোখ মুখ কী অবস্থা। তাও মানে মনের জোরে, ওর অতিরিক্ত মনের জোর, জানো তো। মনের জোরে ও সবার সাথে হেসে খেলে কথা বলে। আর এদিকে দেখো কর্তামশাই দেখো আজকে অনেকটাই হেল্প করে দিয়েছে, বাজারটাও করে এনে দিয়েছে। লাইলান্টিকা মাছ নিয়ে এসছে বড় একটা, তো ওটা কেটে কুটেই নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো এইগুলো ভিজানো ছিল কাল সকালে, আদা রসুন কেটে কুটে সব ভিজিয়ে রেখেছিলাম মানে। আর ওইদিকে জিরেটাও ভেজানো ছিল। আর আজকে রাতে দেখো ছেলের ওরকম দেখে আর কিছু রান্না করিনি মশলার জিনিস, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতই করে ফেললাম। আর ছেলে না এই দিয়ে খেতে খুবই ভালোভাবেই খেয়ে নিয়েছে। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, সবাই সুস্থ থাকবে।